দেশের সামনে সস্ত্রী গুরু সিং চৌধুরী নিজ পিতার আত্মার শান্তির কামনার্থে নরনারায়ণ সেবা করেন। নিজ হস্তে দুস্থদের মধ্যে খাবার বিলি করেন উনি এবং নিজের মনের ইচ্ছা ব্যক্ত করেন আমাদের ক্যামেরার সামনে। चला दिया आप लोग उधर से भी चला दीजिए, उधर से चला दीजिए आप लोग उधर चले उधर कट हो गया हाँ गेट का पूरा हो जाएगा फिर उधर इधर से स्पीड निकला रहे हम लोग देख रहे हैं सर, पहले 1 महीना से आप डेली सर्विंग कर रहे हैं अमेरिका से आके सर, एक सिख यूथ आप सर किस लिए आप कर रहे हैं सर? एक दिल का बात है और बहुत मतलब भगवान का जो आशीर्वाद है ये हम लोगों के जैसे सिख धर्म में ये हमारा धर्म भी है और यही हमारा कर्म है। तो हम लोगों को हमेशा बचपन से भी सिखाया गया है कि सेवा ही सब कुछ है। तो हम यही चाहते हैं कि दैट ये सेवा जारी रहे। और आजकल खास करके कोरोना का टाइम है, इस टाइम में लोगों को और भी तकलीफ़ हो रही है। देख रहे हैं कि गरीबी बहुत है यहाँ पे, लोगों को काफ़ी आसरा बन गया है, इतने टाइम से कर रहे हैं। ये एक मौका है हमारे लिए, जो कि मौका ही, जैसे मैं सबको कहता हूँ कि अपॉर्चुनिटी इज़ द ब्लेसिंग, यानी कि बार बार ये बात मैं इसलिए दोहराता हूँ क्योंकि ये मेरे दिल के बहुत करीब है। और जो मौका होता है, मौका ही आशीर्वाद होता है। तो ये सबको मेरा यही विनती है कि दैट सब लोग इस बात को दिल में बसाएं। और सबसे पहले हम और कुछ नहीं है तो इंसान है, इंसानियत के तौर पे सेवा जो है ये हमारा सबसे पहला धर्म है। तो इसे सब लोग निभाएं और सब करें। सबको मेरी यही विनती है। थैंक यू। শুক্রবার আসানসোল পুর নিগমের 55 নম্বর ওয়ার্ড তথা কুমারপুর অঞ্চলের একটি বেসরকারি ম্যারেজ হলে মহকুমা শ্রম বিভাগের দ্বারা একটি কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত শ্রম কমিশনার, যুগ্ম শ্রম কমিশনার, এমএমআইসি অভিজিৎ ঘটক, স্থানীয় কাউন্সিলর দীপা চক্রবর্তী, ওয়ার্ড সভাপতি শঙ্কর চক্রবর্তী এবং আরও অনেকে। এদিনের অনুষ্ঠানে 137 জন অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা কার্ড বিতরণের পাশাপাশি পেনশন থেকে ডেথ বেনিফিট কার্ডও বিতরণ করা হয়। অনেক রাজ্য আছে, অনেক মুখ্যমন্ত্রী আছে, একটা রাজ্য একটা মুখ্যমন্ত্রী এত কাজ করতে পারে না। অনেক রাজনৈতিক দল আছে দেখবেন মিথ্যে কথা বলে, মানুষকে ধাক্কা দেয় ভোটের সময়। আজকে দিল্লিতে যারা আছে, দিল্লিতে বিজেপি আছে, নরেন্দ্র মোদী আছে। 2014 সালে ভোটের আগে চিন্তা করুন তো, আমাদের আসানসোলে পৌরগ্রাম এসেছিলেন, এসে কি বলছিলেন যে যদি আমি ক্ষমতায় আসি আমি বছরে 2 কোটি বেকারকে চাকরি দেব। তো 6 বছরে 12 কোটি, 6 বছরে 12 কোটি। তো চাকরি কোথায় যাবে? রেল তো বিক্রি করে দেবেন, ব্যাংকগুলো তো লুট করে দেবে। 12 কোটি লোক যারা চাকরি করত তারা এই 6 বছরে বেকার হয়ে গেছে। চাকরি দেওয়া দূরের কথা, যারা চাকরি করতো তারা বেকার হয়ে গেছে। কোন দিয়ে দেখুন বাজারে। মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল মালদা জেলা হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তেঁতুলবাড়ি এলাকায়। মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকা জুড়ে। স্থানীয় এবং পরিবার সূত্রে জানা গেছে, আজ দুপুর 12টা নাগাদ এলাকার দেবীসাগর নামে ওই পুকুরে স্নান করতে যায় 2 বোন। সাধারণত প্রতিদিন তারা পুকুরে স্নান করতে যেত না। স্নান করতে গিয়েই ঘটে বিপত্তি। টানা কয়েকদিন প্রবল বর্ষণের ফলে একই পুকুর জলে থই থই করছে।
সাথে সেই পুকুরের গভীরতাও ছিল অনেক বেশি, ফলে জলে ডুবে যায় দুই বোন। সেই সময় আশেপাশে উপস্থিত লোকেদের চিৎকার শুনে ছুটে আসে তার বাড়ির লোকেরা। গভীর খাল থেকে উদ্ধার করে দুই বোনের দেহ, কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গেছে। জানা গেছে এর আগে ওই পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে দুইজনের মৃত্যু হয়েছিল, ফলে স্থানীয় বাসিন্দারা ওই পুকুর বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছেন। 50 জন অসংগঠিত মজুরদের সামাজিক সুরক্ষা কার্ড দেওয়া হয় এবং 300 জন অন্য রাজনৈতিক দলের সদস্যরা তৃণমূল ঝান্ডার তলে যোগদান করেন। কুলটির কেন্দুয়া বাজারে ধর্মশালায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সামাজিক সুরক্ষা যোজনার উপর একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। উনি বলেন, এই করোনা পরিস্থিতিতে মমতা ব্যানার্জি গরিবদের জন্য 44টি জনহিত যোজনা চালু করেছেন। এছাড়াও উপস্থিত ছিলেন এই দিন আসানসোলের উপমেয়র তাবাসসুম আরা, পূর্ণেন্দু রায়, কুলটি ব্লক অধ্যক্ষ বিমান আচার্য, যুব মহাসচিব বিশ্বজিৎ চ্যাটার্জি ও আরও অনেকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস উপলক্ষে আসানসোল নগর নিগমের পক্ষ থেকে কোর্ট মোড়ে ওনার মূর্তিতে মাল্যদান করা হলো আজ। উপস্থিত ছিলেন মুখ্য অতিথি হিসেবে আসানসোল নগর নিগমের চেয়ারম্যান সহ তৃণমূল কংগ্রেসের জেলা মহাসচিব অমরনাথ চ্যাটার্জি, এমআইসি অভিজিৎ ঘটক, লক্ষণ ঠাকুর, ববিতা দাস ও আরও অনেকে। আজ আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে বিদ্যাসাগরের 200 বছর অতিক্রান্ত হওয়ার পর আমরা এই বছর তাকে সম্মান জানাচ্ছি, কিন্তু যেভাবে প্রত্যেক বছর আমরা করে থাকি সেভাবে আমরা করতে পারছি না করোনা ভাইরাসের যে নিয়মবিধি তার কারণে। গত বছর আমরা বিদ্যাসাগরের এই মূর্তিকে নতুনভাবে সাজিয়ে এখানে স্থাপন করা হয়েছে নতুন করে। যেটা আমরা সকলেই জানি যে বাংলার শিক্ষার প্রসার, বিশেষ করে নারী শিক্ষার প্রসার যেভাবে বিদ্যাসাগর করেছিলেন, তিনি আজ থেকে 200 বছর আগেও বুঝেছিলেন যে সমাজে মহিলারা শিক্ষিত হলেই তবে সমাজ শিক্ষিত হবে। তোলে কাশফুল ঢাকের কাঠি, অরুণ চণ্ডী হাওয়া, সিঁদুর খেলা, ধনুচি নাচন, কোলাকুলি, খাওয়া দাওয়া, ঘর বারোয়ারি মিলে মিশে যায়, মিলে মিশে সব এক হয়ে যায়। বাংলার 13 পার্বণ, পারিবারিক জীবনের অঙ্গ, বিএন ঘাটি আস্থার মাপকাঠি, জিটি রোড, আসানসোল। বিদেশ থেকে ফিরে ভাবিনি বাবা 24 ঘন্টা এমার্জেন্সি সহ অভিজ্ঞ ডাক্তারদের মেডিকেল বোর্ড সম্বলিত সিআরসিসি ইউনিট সদা তৎপর আপনার জীবন রক্ষার জন্য। চিন্তা করছিস কেন রে মা? বিবেকানন্দ হসপিটাল আছে তো। বহু বছর ধরে আপনাদের সেবায় বিবেকানন্দ হসপিটাল। আমরা জানি জীবনের মূল্য। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। Shanuka Educational Trust's group of institutions, Durgapur. AICTE and COA approved integrated campus in West Bengal to impart BTech, BArch and Diploma in the same premises. Institute of Engineering and Industrial Technology, Rani Rashmani School of Architecture, Swami Vivekananda School of Diploma, affiliated to WBUT and WBSCTE. For admission, please call 08444030010. Our address, Molandiki, Kaksha, Durgapur 712312. Shanuka Educational Trust's group of institutions, Durgapur. We don't only educate, we transform life. এই শহরে আপনার মনকে মাতানোর জন্য তৈরি হয়েছে শর্মিষ্ঠা রেসিডেন্সির সঙ্গে শর্মিষ্ঠা ব্যাংকুয়েট হল। সেন্ট্রাল রোড তথা বিবেকানন্দ সরণির ওপর শর্মিষ্ঠা রেসিডেন্সিতে আপনারা পাবেন এসি, নন এসি সহ ডিলাক্স, সুপার ডিলাক্স সহ নানা ধরনের রুম। রয়েছে পার্কিং এর সুব্যবস্থাও। এছাড়াও আছে রেস্টুরেন্ট ফেসিলিটি। অন্যদিকে অনন্য শপিং
শপিং কমপ্লেক্সের বিপরীতে বিলাসবহুল শর্মিষ্ঠা ব্যাংকোয়েটে আপনি পাবেন বৃহত্তর পার্কিং জোন থেকে শুরু করে কেয়ারি করা বাহারি বাগান সমৃদ্ধ সুসজ্জিত মঞ্চ, মনোরম পরিবেশে পানীয় জল, বিদ্যুৎ সরবরাহের সুব্যবস্থাযুক্ত সুদৃশ্য হল রুম, আসবাবপত্র সহযোগে রেস্টরুম, লেডিস ও জেন্টস টয়লেট সমৃদ্ধ সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত শর্মিষ্ঠা ব্যাংকোয়েট হলে রয়েছে যোগাযোগের সুব্যবস্থা। তাই যে কোনো রকম এক্সিকিউটিভ মিটিং, পার্টি অথবা আপনার বাড়ির যে কোনো অনুষ্ঠানে যেমন বিয়ে, উপনয়ন, অন্নপ্রাশন বা জন্মদিনকে চিরস্মরণীয় করে রাখতে আজই যোগাযোগ করুন শর্মিষ্ঠা ব্যাংকোয়েট তথা শর্মিষ্ঠা রেসিডেন্সিতে, বিবেকানন্দ সরণি, আসানসোল 713305। বিশদ জানতে যোগাযোগ করুন 0341-225-2855 এই নম্বরে। In just 1 year of being operational, 10,000 plus satisfied integrations completed, 5,000 plus successful surgeries conducted, 1,000 plus flawless eye surgeries performed, 7 zero damage, no people cost. We guarantee 5 times value fund if it's is COVID, because our mission is to treat you, not to cheat you. Saka Hospital, situated at Specialty Hospital, Mount Kitty Road. রক্ত সংকটকে মাথায় রেখে একটি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করে ইনসানিয়ত সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। আসানসোল রেলপারে এই শিবির আয়োজিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা উত্তরের বিধায়ক মলয় ঘটক, আসানসোল উত্তর ব্লকের সভাপতি উৎপল সিনহা ও অন্যান্যরা। आपको गाड़ी इंतजार की खत्म हुई और रेल पर के सही मंत्री मुरारी घटक जी हमारे बीच में उपस्थित हो गए। आप लोगों से गुजारिश है, एक बार जोरदार तालियों से स्वागत करें। आज हम लोग का खाली 2 आदमी छोड़ के, अदानी और अंबानी छोड़ के तीसरा किसी का अच्छे दिन नहीं आया, लेकिन अच्छे दिन लाना है और अच्छे दिन उसी दिन आएगा जिस दिन मोदी जी को प्रधानमंत्री का कुर्सी से उतार दिया जाएगा। वही अच्छे दिन हम लोग को लाना है। ये जो पार्टी है, बहुत सा पैसा है इन लोग के पास, हजारों करोड़ है। ये लोग जानता है कि माइनॉरिटी लोग वोट नहीं देगा, तो माइनॉरिटी वोट को तोड़ना चाहिए। इसलिए बहुत सा चेहरा, बहुत सा आदमी तोड़ने के लिए कोशिश करेंगे। দিন কয়েক আগে এনআইএ দ্বারা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে আতঙ্কবাদী সংগঠন আল কায়েদার 6 জন সদস্যকে গ্রেফতার করা হয়। এরপরে বিজেপির বরিষ্ঠ নেতা কৈলাস বিজয়বর্গ অভিযোগ করেন পশ্চিমবাংলা আতঙ্কবাদীদের মুখ্য স্থল হয়ে দাঁড়িয়েছে। বিজেপি নেতাদের দ্বারা এই অপবাদকে রাজ্যের সংখ্যালঘু মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তুড়ি মেরে উড়িয়ে দেন। আজ আসানসোলের এক সভায় তিনি একথা বলেন। हमारा बंगाल तो बहुत मुश्किल है, पूरे हिंदुस्तान में इसकी मिसाल नहीं है, लेकिन बीजेपी इसको दूसरी वजह से देख रही है कि हालिया जो दहशतगर्द पकड़ा है उसके लिए पटाखा है। देखिए वो असल में उसके लिए तफ्तीश चल रही है। बीजेपी यहाँ पैसा दे करके लोगों को खरीद करके और कम्युनिटी को बंटवारा करके अपना उल्लू सीधा करना चाहते हैं, लेकिन बंगाल के लोग ऐसे होने नहीं। बंगाल के लोगों में दिल में मोहब्बत है, एक दूसरे से मिलते हैं और मिलेंगे, इसलिए इस सिलसिले में कोई परेशानी नहीं होगी, क्योंकि लोग समझ रहे हैं इस चीज़ को कि परेशानी क्या है। এই মুহূর্তে আজ সন্ধ্যা সংবাদ এই পর্যন্ত। পরবর্তী অনুষ্ঠানের জন্য চোখ রাখুন এমএনএ 24/7 এর পর্দায়। নমস্কার।